তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি ভারত বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদের হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছ। তার আশীর্বাদের মাথায় হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারী আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী ছিল, ওই লড়াইয়ে শুভেন্দু অধিকারী সামিল ছিল। তুমি এটা তো ভুলভাল কথা বলছো। আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতো না। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছ? এ তোমার ভাইপো নয় যে মুখ্যমন্ত্রী হওয়ার পর এসে জুড়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে গেছে, দিয়ে নিজেকে যুবরাজ ঘোষণা করছে, ভাইপো রাজ চালাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর মধ্যে দম আছে কিনা সে দল থেকে বেরিয়ে এসে নিজে মুখ্যমন্ত্রী হয়ে দেখিয়ে দিল। সেটা আপনি হালকাভাবে নিতে পারছেন না, সেটা আপনার দোষ। আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। কার মাথায় কার হাত আছে না আছে সবার মতামত ভিন্ন হতে পারে, তার জন্য কমেন্ট বক্সটা খোলা আছে, আপনার মতামত অবশ্যই জানাতে পারেন।